নমস্কার বন্ধু, আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বেজে গেছে এখন সকালের 5:30 মতন। এই যে দেখুন চলে এসছে সব, ওদেরকে দিয়েছি। আর খানিকটা মুড়ি এখানে বাটিতে রেখেছি। আজকে কিন্তু অনেকজনই এসেছে সদস্য। এই দেখুন কিছু কিছু আসছে এদিকে, আবার আমার দিকে। সকালবেলাটা আমার আরম্ভ হয়ে এদেরকে খাবার দিই। এই যে দেখুন আস্তে আস্তে আসছে এদিকে মুড়ির বাটির দিকে। মুড়িটা খাবে বলে ভাবছে, খাবো কি খাবো না। প্রত্যেক দিন সকালবেলা আমাকে এসে খুঁজবে, জানো কোথায় গেলাম আমি। সন্ধেবেলা মানে ইন্টারনেটটা এতই প্রবলেম হচ্ছিলো, আমি ইউটিউবে বা ফেসবুকে কোনো রকম ভিডিওটা আপলোড করতে পারিনি। তো কালকের ভিডিওটা সকালে আজকে পাবেন। আর এই যে সকালবেলা এই যে দেখুন কাপড়টা এদিকে ভিজিয়ে দিয়েছি। মা চলে গেছে, মার তো যেহেতু আজকে যাওয়ার কথা ছিল, মা চলে গেছে খুব ভোরবেলায়। আজকে সব উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। বাসের টিকিটটাও কাটা হয়ে গেছিলো, বুকিং ছিল, চলে গেছে। জানি না এতক্ষণে বাস এসছে কিনা। 5:30 তো আসেনি মনে হয়, আরও মনে হয় 10 মিনিট মতন লাগবে। এখন আমি এখানটা একটুখানি বসে আছি। সুমি তো এখন ঘুমাচ্ছে। কী করবার, কাজ সমস্ত কমপ্লিট, শুধু রান্নার কাজ আর কিছু না। সকাল সকালে ভাতটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না বান্না করে নেবো। সুনুর আবার টিফিনও করতে হবে। এদিকে এই যে ডিমটাও সেদ্ধ করে নিয়েছি, ডিম আলুর তরকারি করবো। আর বাবা একটুখানি যে লাল শাক নিয়ে এসছে, তাকে কচু আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে একটুখানি চচ্চড়ি মতন করবো। লাল শাক এগুলো দিয়ে করবো। এগুলো এখন কাচবো মাজবো। রোদ বেরিয়ে চলে এসছে। মার কাপড়গুলো এখানে সব কেচে শুকনো দিয়ে দিয়েছি। তো বাসনগুলো ছিল মেজে নিয়েছি, কৌটোগুলো আর একটা এই যে জলের বোতল এদিকে সাফা করে দিচ্ছি। আর চুবড়িগুলো এই যে টিনটা অনেক দিন হলো ছিল, ওই জন্য রোদে শুকনো দিয়ে দিয়েছি। ময়লাগুলো সব এখানে জড়ো করে দিয়েছি। সব চিকচিকি মিকচিকি এক জায়গায় জড়ো করে থাকে, একেবারে নিয়ে ফেলে দিয়ে আসে। বাবা নিয়ে যাবে এখন নদীর ধারে, ফেলে দিয়ে আসবে। ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে, ভাতটা রান্না করে নেবো। এদিকে এই যে ডিমগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি, তরকারিটা করে নেবো। এবার মশলাটা ছিল, এই যে দেখুন আদা রসুন পেস্ট ছিল, ফ্রিজের মধ্যে বের করে নিয়ে চলে এসেছি। আজকে আর কিছু মশলা বাটাবাটি করতে হবে না। চলুন বাবাকে আরেকবার চাটা একটুখানি গরম করে দিয়ে দিই, তারপরে ভাতটা নামিয়ে নিয়ে তরকারিটা রান্না করব। এদিকে ডিম আলু তরকারিটা করে নিচ্ছি, ওদিকে এই যে শাক চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। হচ্ছে ডিম আলুগুলো সব ভেজে নিয়েছি। এদিকে এই যে সুমির জন্য টিফিনে একটুখানি পেঁয়াজি করে দিয়েছি। ও আজকে পেঁয়াজি মুড়ি নিয়ে যাবে, আর যাওয়ার সময় দুটো পেঁটালি কলা কিনে দেবো, তাহলে হয়ে যাবে টিফিনটা। বললাম বাবা আজকে পেঁয়াজি করে দেবো, মুড়ি নিয়ে যাবি? বলছে ঠিক আছে। চলে গেছে পড়তে, একটুখানি ছাতে খেয়ে বুলিয়ে দিলাম, খেয়ে চলে গেলো। আমিও এক গ্লাস খেয়ে নিয়েছি। রান্নাবান্না দিকে লেগে গেছি, গেটে তালা দিয়ে দিয়েছি। জানেন ভালোও লাগছে না, কারণ মা সেই চলে গেছে। কোনো দিন মানে একা থাকিনি তো, সেই জন্য মনটাও ভালো লাগছে না। শুধু আজকে যাবো, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তালা দিয়ে তারপরে আমাকে যেতে হবে, জানেন। সেই জন্য একেবারে তো সকাল সকালে রান্নাগুলো আরম্ভ করে দিয়েছি। বাবা বলেছিল একটুখানি বড়ি দিয়ে করতে, আর বড়ি দিতে ভুলে গেছি। বেগুনও নেই, শুধু একটা আলু দিয়েছি আর একটা কচু দিয়েছি। আর কি করবো, আজকে আসার সময় সুমিকে দিয়ে বাড়ি ফেরার সময় ভাবছি টুকিটাকি সবজি কিছু কিনবো, আর কালকের জন্য মাছ কিনে নিয়ে এসে রেখে দেবো। আমার নিরামিষ, কিন্তু এরা তো মাছ খায়। শুন বলছে মা কাটা মাছ নিয়ে আসবে, আমি ঠিক আছে। আর আপনাদের দাদাও আসবে কাল রাত্রে, সেই জন্য হচ্ছে একটুখানি কাটা মাছ এনে ফ্রিজে রেখে দেবো, বেছে দিয়ে, তাহলে সকালবেলাটা আমার রান্না করতে সুবিধা হবে। চলুন তাহলে এবার তরকারিটা রান্না করে নিই। 8টার মধ্যেই সমস্ত রান্নাবান্না কমপ্লিট। লাল শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে করলাম, কচু আলু দিয়ে। এদিকে একটুখানি পেঁয়াজি করে নিয়েছি সুন্দর টিফিনের জন্য।
ডিম আলুর তরকারি। রান্না শুরু, টুকটাকি বাসনগুলো সব বেরিয়েছে, এগুলো সব এখন মাজবো। আগে যাব আমার ঘরে, বিছানা তুলবো, তুলে আমার ঘরটায় শুধু ঝাঁট দেওয়া বাকি আছে, ঝাঁট দিয়ে ঘরগুলো মুছে নেবো, তারপরে বাসন ফাসন মেজে রাখবো। আগে যাই ঘরগুলো গুছিয়ে নিই। আজকে এখন 12টা বাজতে বাজেনি, 5 মিনিট বাকি আছে, জাস্ট বাড়ি এসে পৌঁছালাম। আসার সময় একটা স্টুডেন্ট কর্নার থেকে সুন্দর জন্য খাতা নিয়ে এসেছি, কালকের জন্য টুকিটাকি সবজি নিয়ে এসেছি, আর কাটা মাছ নিয়ে এসেছি। কাটা মাছটা এখন বেছে ধুয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে, কালকে রান্না হবে। টিচার্স ডে উপলক্ষে গিফট কেনাকাটা করতে করতেই দেরি হয়ে গেল। কেকটাও নিয়ে নিয়েছি, গিফটটা নিয়ে চলে গেছে কেয়াদি, আর এই যে কেকটা আমি নিয়ে চলে এসেছি। এসে এখানে টেস্ট অ্যান্ড ওয়াইট থেকে নেওয়া হয়েছে, এসে এখানটা রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। রোদেতে আর ভালো লাগছে না, আমার অবস্থা দেখুন, ঘেমে পুরো একদম চান হয়ে গেছে। কী করবো বলুন? কালকের জন্য যদি টুকিটা কিছু করে না রাখি, সবজি বলুন মাছ বলুন, আবার সকালবেলা সে আমাকে যেতে হবে। সেই জন্য আজকে ভাবলাম একেবারে সব কিছু কাজ কমপ্লিট করে তারপরে বাড়ি যাব। ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে মাছটা ধুয়ে রেখে দেবো ফ্রিজে। তারপরে মাছটা এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ফ্রিজে রেখে দেবো। আর এই যে বাজার থেকে টুকিটাকি সবজি নিয়ে এসেছি, উচ্ছে না করলা, ওগুলো ঢেঁড়স, টমেটো, আর এই যে লেবু নিয়ে এসেছি। আর এই যে আগেকার আরও শসা আছে 4টে, আপেল আছে, একদম খেতে চাইনি বুঝলেন। আর এই যে টমেটো ছিল 2টো। এবার এগুলো ফ্রিজে সব রেখে দেবো, মাছটাও রেখে দেবো, সবজিগুলোও রেখে দেবো। একটুখানি ছাদে যাব, কাপড় শুকনো দিয়েছিলাম সকালবেলা কেচে, সেগুলো সব তুলে আনবো গিয়ে। 4:45 বাজে, জাস্ট সুনুকে টিউশনে দিয়ে আমি এলাম। তখন বলছিলাম না সব লজেন্স করে রেখে দিয়ে যাবো, হলো নি টাইম, 3টে তো বেজেই গেল। সেই জন্য কিছুটা করে রেখে দিয়ে গেছিলাম, বাকিটা এসে করলাম, করে লজেন্স ফজেন্স গুছিয়ে রেখে ঘর দোর ঝাঁট দিয়ে তারপরে সোনুকে দিতে গেছিলাম। ওকে টিউশনে দিয়ে এসেছি, ও তো এখন আসবে প্রায় সেই 6টা সময় করে নিয়ে চলে আসবো। বেশি সন্ধ্যা করবো নি, কারণ যেহেতু মা নেই, কাকা একটুখানি গিয়ে ক্যালবেটে কাজটা দাঁড়াবে, আমি সোনুকে নিয়ে চলে আসবো। আর এখন যাচ্ছি রান্নাঘরে, কি রুটিটা করে নেবো। রুটিটা করে নিয়ে তারপরে একটুখানি ফ্রেশ হয়ে নেব, তারপরে সোনুকে আনতে যাব। এই যে বেজে গেছে 5:30 মতন, আমার সমস্ত কাজ কমপ্লিট, রুটিটাও করা হয়ে গেছে। এবার শুধু সোনুকে আনতে যাব। এখন যাব না, ওই 6টা নাগাদ করে যাব, 6টা 10-15 করে আনতে যাব। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন।